রায়গঞ্জের দিকে নজর রাখবো। রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন ভাস্কর রায়। ভাস্কর, সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কেন্দ্রে এই উপনির্বাচনের যে ভোট গণনা প্রক্রিয়া। এই মুহূর্তে রায়গঞ্জের সার্বিক ঠিক কি ছবি? দেখো, সকাল থেকে ভোট গণনা শুরু হলেও এখনো পর্যন্ত পুরো পুলিশ কড়া নিরাপত্তা দিয়ে পলিটেকনিক কলেজে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাইরে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এমনকি ভিতরে কাউন্টিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সকাল থেকে এখানে মোট 22 রাউন্ড রয়েছে, 14টা টেবিল রয়েছে। পাশাপাশি দেখা যাবে যে আমাদের এখানে যে 3 প্রার্থীর ভাস্কর, সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। সেক্ষেত্রে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণীর ওপরেই ভরসা রেখেছে উপনির্বাচনের শাসক শিবির। কতটা জয় নিয়ে আত্মবিশ্বাসী শাসক শিবির? দেখো, লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ছিল কার্তিক চন্দ্র পাল, এমনকি তৃণমূলের প্রার্থী এই কৃষ্ণ কল্যাণী, যিনি উপনির্বাচনের প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী। কিন্তু সেই ক্ষেত্রে বিজেপির আশাটা, এখানে জয়ী হওয়ার আশাটা বেশি। কারণ হচ্ছে যে মানস ঘোষ যে বিজেপি প্রার্থী রয়েছে, সে খুব ঘনিষ্ঠ বিজেপির সাংসদ, যে কার্তিক চন্দ্র পাল যে লোকসভা ভোটে জয়ী হয়েছিল তার খুব কাছের লোক। সেইখানে দাঁড়িয়ে থেকে সেই মানস ঘোষের জয়ী হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো ভাস্কর তোমায়। ভাস্কর রায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। অবশ্যই আমরা নজর রাখবো রায়গঞ্জের দিকে এবং সেখানে যে প্রার্থী, যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলো কৃষ্ণ কল্যাণী, এবং সে জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ কল্যাণীর উপর কিন্তু ভরসা রেখেছে শাসক শিবির। লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী পরাজিত হলেও উপনির্বাচনে প্রার্থী হিসেবে লড়েছিল কৃষ্ণ কল্যাণী।